এভাবে হাঁপাচ্ছিস কেন? মনে হচ্ছে কিছু চুরি করতে গিয়ে ধরা পড়ে পাবলিকের মারের হাত থেকে বাঁচার জন্য পালিয়ে এসেছিস। নূরের কথায় অনেক তীক্ষ্ণ চোখে তাকালো ওর দিকে। নূর বলল, ওভাবে তাকাচ্ছিস কেন? সত্যিই বলছি। আচ্ছা বাদ দে, কি হয়েছে সেটা বল। উৎসব ভাইয়ের ঘরে গিয়েছিলাম। হ্যাঁ তো? তোর ভাইয়ের সে কি রাগ, ভালোভাবে কথাই বললো না আমার সাথে, কেমন গম্ভীর স্বরে কথা বললো। এখন রাগ কমেছে? অনি দুদিকে মাথা নাড়িয়ে না বোঝালো। নূর বলল, অনি মাথা নাড়ালো, তারপর একে একে সব বলল। সবকিছু শুনে নূর হতাশ হলো বেশ। এই মেয়েকে নিয়ে কিচ্ছু হবে না। নূর হতাশ চোখে তাকিয়ে বলল, কি এমন চেয়েছিল ভাইয়া? জাস্ট তোর মুখ থেকে ভালোবাসি কথাটাই তো শুনতে চেয়েছিল। ভালোবাসি বললেই দেখতি ভাইয়ার পাহাড় সমান রাগ গলে পানি হয়ে যেত। একটু বলতে পারলি না? লজ্জা লাগে না আমার উৎসব ভাইয়ের চোখের দিকে তাকিয়ে ভালোবাসি বলতে? আর উনি তো জানেনও বোঝেনও যে আমি ওনাকে ভালোবাসি, তাহলে এরপরেও কেন মুখে বলতে হবে? তুই তোর লজ্জা নিয়ে থাক, এদিকে অন্য কেউ এসে ভাইয়াকে নিয়ে যাক, তখন ভালো হবে। অনি কাঁদো কাঁদো চোখে তাকালো নূরের দিকে। নূর মুখ ঘুরিয়ে নিল। অনি গিয়ে জাপটে ধরল নূরকে। নূর নিজেকে ছাড়াতে গিয়েও ছাড়াতে পারল না। অনি বলল, দোস্ত, একটা আইডিয়া দে না, কিভাবে উৎসব ভাইয়ের রাগ ভাঙানো যায়? তোর তো ভাই, আই হোপ তুই জানিস, বল না দোস্ত। আমার ভাই হলেও ইন ফিউচার তোর জামাই হবে, জামাই। সো এখন থেকে ব্রেন খাটিয়ে দেখ কিভাবে করলে আমার ভাইয়ের রাগ সহজেই কমে যাবে। এমন করিস কেন? তুই একটা আইডিয়া দে না প্লিজ। নেক্সট টাইম থেকে তোর ভাই রাগ করলে নিজের ব্রেন খাটিয়ে তোর ভাইয়ের রাগ ভাঙানোর আইডিয়া বের করবো আমি, পাক্কা। নূর সরু চোখে তাকিয়ে বলল, তার মানে এরপর ভাইয়া যাতে রেগে যায় সেরকম কাজ করবি তুই? অনি আমতা আমতা করে বলল। আমি আবার সে কথা কখন বললাম? নূর কিছু বলল না। শান্তর ফোন আসায় উঠে ব্যালকনিতে চলে গেল। এদিকে অনি বসে বসে ভাবতে লাগলো কি করে উৎসবের রাগটা ভাঙানো যায়। শায়লা বেগম সন্ধ্যার নাস্তা বানাচ্ছেন। অনি গোমরা মুখে পাশে গিয়ে দাঁড়ালো। তা দেখে শায়লা বেগম বলল, মুখটা অমন করে রেখেছিস কেন? তোমার ছেলের রাগ তো কমছেই না আন্টি। সে কি রে, এখনো রাগ কমেনি? অনি গোমরা মুখে না জানালো। শায়লা বেগম মুচকি হেসে অনির দিকে ঘুরল। অনির গালে হাত রেখে বলল, একটা আইডিয়া দেব, 90% কাজ দেবে। অনির চোখ দুটো খুশিতে চিকচিক করে উঠল। বলল, বলো বলো প্লিজ। শায়লা বেগম মৃদু হেসে কিছু একটা বললেন অনিকে। অনি সবটা শুনে বলল, বলছো এতে তোমার ওই গুমরা মুখ ছেলের রাগ কমে যাবে তো? চেষ্টা করতে দোষ কোথায়? অনি আর কিছু বলল না। শায়লা বেগম নাস্তা বানানো শেষ করে অনিকে বলল, এখন চল আমার সাথে। অনি বিনা বাক্য শায়লা বেগমের পেছন পেছন চলে গেল। ঘণ্টাখানিক বাদে অনি গুটি গুটি পায়ে নূরের রুমে গেল। নূর তো অনিকে দেখে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। অনি বলল, আমি ছাদে যাচ্ছি, তোর ভাইকে একটু পাঠিয়ে দিস মিনিট 5 বাদে। নূর মুচকি হেসে সম্মতি জানালো। অনি এবার ছাদে চলে গেল। মিনিট 5 বাদে নূর উৎসবের রুমের দিকে পা বাড়ালো। উকি দিয়ে দেখলো উৎসব সোফায় বসে অফিসের ফাইল দেখছে। ফাইলে দৃষ্টি রেখেই উৎসব বলল, উকি ঝুঁকি মারছিস কেন? যা বলার ভেতরে এসে বল। নূর ভেতরে গিয়ে সোফায় ভাইয়ের পাশে বসলো। তারপর বলল, ভাইয়া অন্নি তোমাকে একটু ছাদে ডাকছে। কেন, ও রুমে আসতে পারে না? ও আসবে না এখানে, তুমি ছাদে যাও। উৎসব ফাইল থেকে দৃষ্টি সরিয়ে নূরের দিকে তাকিয়ে বলল, তোর ফ্রেন্ডকে এখানে আসতে বল, কাজ আছে আমার, উঠতে পারবো না এখন। নূর উৎসবের 2 হাত ধরে বলল। ভাইয়া যাও না প্লিজ প্লিজ। উৎসব দীর্ঘশ্বাস ছেড়ে ফাইল বন্ধ করে উঠে দাঁড়ালো। তারপর এগিয়ে গেল ছাদের দিকে। নূর অনিকে টেক্সট করে জানিয়ে দিল উৎসব ছাদের দিকে যাচ্ছে। ছাদে উঠে উৎসবের ভ্রু কুঁচকে গেল। ছাদের কোথাও দেখলো না অনিকে। বিরক্ত হলো খানিকটা। যেই সিঁড়ির দিকে পা বাড়াবে অমনি পেছন থেকে একজোড়া হাত এসে জড়িয়ে ধরে উৎসবকে। উৎসব বুঝতে পারলো এটা অনি। উৎসব অনির হাত সারিয়ে অনির দিকে ঘুরতে চাইলে অনি কাঁপা কাঁপা স্বরে বলল। পেছনে ঘুরবেন না প্লিজ। উৎসব অনির হাত থেকে নিজের হাত সরিয়ে নিল। শান্তভাবে দাঁড়িয়ে রইল। অনি বেশ কিছুটা সময় নিয়ে ধীর গলায় বলল, ভালোবাসি উৎসব। চমকে উঠল উৎসব। অনি নিজ মুখে ওকে ভালোবাসি বলছে। বুকের ভেতর কেমন একটা করে উঠল।
উৎসব এবার এক টানে অনিকে নিজের সামনে নিয়ে এলো। অনির দিকে পূর্ণ দৃষ্টি মেলে তাকাতেই থমকে গেল উৎসব। নীল রঙের শাড়ি পরে আছে অনি, 2 হাত ভর্তি চুড়ি, চোখে কাজল, আহামরি কোনো সাজ নেই। আর আজ দ্বিতীয়বারের মতো অনিকে শাড়ি পরা অবস্থায় দেখলো উৎসব। উৎসবের হার্টবিট যেন থমকে গেছে। বুকের মাঝে এক ঝড়ো হাওয়া বইতে শুরু করলো উৎসবের মনে। উৎসবকে নিজের দিকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে অনি এক হাতে শাড়ি খামচে ধরে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। উৎসব দৃষ্টি সরিয়ে অন্যদিকে তাকিয়ে পরপর কয়েকটা শ্বাস নিল। তারপর অনির দিকে তাকিয়ে বলল, শাড়ি পরেছ হঠাৎ? হুম, কেন? আপনার জন্য। কথাটা বলে মাথা নিচু করে নিল অনি। অনির কথায় উৎসব চমকাল। মেয়েটা ওর জন্য শাড়ি পরেছে ভাবতেই মনে অন্যরকম এক প্রশান্তি ছেয়ে গেল। তবুও সেটা প্রকাশ করলো না মুখে। গম্ভীর কণ্ঠে বলল, কেন রেখেছিলে? অনি কাঁদো কাঁদো চোখে তাকিয়ে বলল। আপনার এখনো রাগ কমেনি? উৎসব মুচকি হাসল। অনির গালে হাত রেখে বলল, চোখের সামনে নিজের ভালোবাসার মানুষটাকে শাড়ি পরা অবস্থায় দেখেও কেউ রেগে থাকতে পারে বলে আমার মনে হয় না। তার উপর যদি আবার সেই মানুষটা আমার জন্যই শাড়ি পরে আর আমার সামনে আসে, তাহলে তো রেগে থাকার প্রশ্নই আসে না। অনি মাথা নিচু করে নিল। লজ্জা পেলে বোধহয় খানিকটা। উৎসব অনির 2 গালে হাত রেখে অনির মুখ উঁচু করল। দুজনের চোখে চোখ পড়ল। উৎসব বলল, একটু আগে কি বললে, আবার বলো না। অনি আবার মাথা নামিয়ে নিল। কাপার স্বরে বলল, ভালোবাসি আপনাকে। শেষমেশ তাহলে ভালোবাসি বললে নিজ মুখে। কথাটা বলে উৎসব শক্ত করে জড়িয়ে ধরল অনিকে। অনিও আলতোভাবে হাত রাখলো উৎসবের পিঠে। অনিকে জড়িয়ে ধরতে উৎসব ওর কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, আমিও ভালোবাসি তোমাকে। উৎসবের বলা ভালোবাসি কথাটা অনিকে ভেতর থেকে নাড়িয়ে দিল। অদ্ভুত এক অনুভূতি সৃষ্টি হলো মনে। ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে অনি আর উৎসব। অনি উৎসবের কাঁধে মাথা রেখে আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশে আজ বড় করে চাঁদ উঠেছে। মাঝে মধ্যে মৃদু বাতাস বইছে চারিপাশে। বাতাসে অনির খোলা চুলগুলো উড়ে উৎসবের মুখে গিয়ে লাগছে। অনি ঠিকভাবে দাঁড়িয়ে চুলগুলো হাত খোপা করতে গেলেই উৎসব অনির হাত ধরে আটকে দেয়, বলে, খোপা করো না। তো আপনার চোখ মুখে গিয়ে বারবার পড়ছে তো। পড়ুক, সমস্যা নেই, ভালোই লাগছে আমার। উৎসবের কথায় অনি আর খোপা করল না, চুল খুলেই রাখলো। উৎসব অনির চুল আঙুলে পেঁচিয়ে আবার খুলে ফেলছে। এরকমই করছে অনেকটা সময় যাবৎ। অনি চাঁদের দিকে তাকিয়েই বলল, আমায় দেখতে কেমন লাগছে বললেন না তো? উৎসব খানিকটা সময় নীরব থাকলো। তারপর বলল, ভালো। অনি ভ্রু কুচকে তাকালো উৎসবের দিকে। অবাক কণ্ঠে জিজ্ঞেস করল, শুধু ভালো? উৎসব লম্বা একটা শ্বাস টেনে বলল, এখন শাড়ি পরা অবস্থায় তোমার কেমন লাগছে? কতটা সুন্দর লাগছে এটা যদি আমি বলতে চাই তাহলে তুমি লজ্জা পাবে, তাই বলছি না। উৎসবের কথার আগা মাথা বুঝল না অনি। ড্যাপ ড্যাপ করে তাকিয়ে রইল। উৎসব বলল, বুঝলে না? অনি মাথা নাড়ালো। উৎসব বলল, আমি বলতে চাইছি না, তবুও যেহেতু তুমি বুঝতে পারছো না তাহলে তো বলতেই হচ্ছে আমায়। বলি তাহলে। অনি কিছু না বলে তখনও তাকিয়ে আছে উৎসবের দিকে। উৎসব অনিকে নিজের কিছুটা কাছে টেনে বলল, আমাকে নিজেকে ধরে রাখতে বড্ড কষ্ট হচ্ছে জানো। অবাধ্য মনটা নিষিদ্ধ কিছু পাওয়ার ইচ্ছে করে বারবার। অনি ভ্রু কুচকে তাকালো উৎসবের দিকে। উৎসব তপ্ত শ্বাস ফেলে অনির কানের কাছে মুখ নিয়ে বলল, সহজভাবে কথা বলতে গেলে তুমি যদি এখন আমার বিয়ে করা বউ হতে না, তাহলে তার নিজেকে এত কষ্ট করে এই যে এত সীমাবদ্ধতার মধ্যে রাখতে হতো না। সরাসরি তোমায় কোলে নিয়ে ঘরে গিয়ে একদম দরজা বন্ধ করে দিতাম। উৎসবের এহেন কথায় অনির সর্বাঙ্গ কেঁপে উঠল। লজ্জা পেয়ে গেল ভীষণ। উৎসবকে ধাক্কা দিয়ে নিজে থেকে দূরে সরিয়ে দিল। দ্রুত শ্বাস নিচ্ছে অনি। উৎসবের দিকে আর একবারও না তাকিয়ে পরপর কয়েকটা লম্বা শ্বাস টেনে দৌড়ে ছাদ থেকে নেমে গেল অনি। উৎসব আজ পুরো পরিবার নিয়ে অনিতের বাসায় এসেছে। এত কিছুর পর অনি ওকে নিজ মুখে ভালোবাসি বলেছে, তাই ওকে এবার নিজের করে নেয়ার জন্য এই সপরিবারে হাজির হয়েছে অনিতের বাসায়। অনিকে হারাতে চায় না ও, কিছুতেই না। অনি অবশ্য জানে না উৎসব ওরা আসবে আর, তাই তো বিকেলের দিকেই টায়রার সঙ্গে শপিংয়ে বেরিয়ে পড়েছে। উৎসব ওরা অনিদের বাসায় কাউকে না জানিয়েই এসেছে। সবকিছু শুনে মিসেস অদিতি অনিকে ফোন করতে চাইলে শায়লা বেগম বলল, এত তাড়াহুড়ার কিচ্ছু নেই, আমি আছি তো,
অর্ণি আসুক না, মন মতো শপিং করেই আসুক। আমাদেরই তো ভুল, আমরা কিছু না জানিই হুট করে চলে এসেছি। মিসেস অদিতি হেসে বললেন, আসলে আপনারা একটু জানিয়ে আসলে আমাদের জন্য সুবিধা হতো। হুট করে জানানোর স্কোপই তো পেলাম না। ঘন্টাখানেক আগে উৎসব হুট করে জানালো। প্রথমে তো আমরা অবাক হয়েছিলাম, এভাবে হুট করে সব কিছু হয় নাকি, কিন্তু ছেলে জেদের কাছে হার মেনে আসতেই হলো। ভাবলাম যে বিয়েটা দুদিন পর হবে, সেটা আজ হলেই বা ক্ষতি কি। মিসেস অদিতি হাসলেন, আরও টুকটাক কথা বলে উঠে গেলেন কিচেনে। স্বল্প সময়ে যা যা আয়োজন করা যায় তাই করলেন। সামনে অবশ্য হালকা খাবার দেওয়া হয়েছে, এখন ভারী কিছুর আয়োজন করা প্রয়োজন। মিসেস অদিতি কিচেনে গিয়ে অনবকে ফোন করে জানালেন সব। অনব মায়ের ফোন পেয়ে বেরিয়ে পড়ল অফিস থেকে। সন্ধ্যার পর হাতে এক গাদা শপিং ব্যাগ নিয়ে গুনগুন করে গান করতে করতে বাড়ি ফিরল অনি। ড্রয়িং রুমের সোফায় চোখ পড়তেই থেমে গেল ও। উৎসবের পুরো পরিবার নিয়ে বসে আছে। ভ্রু কুচকে ফেলল অনি। উৎসব শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে অনির দিকে। অনি উৎসবের আব্বুকে সালাম দিল। তিনি হেসে টুকটাক কথা জিজ্ঞেস করল অনিকে। অনিও হাসি মুখে উত্তর দিল। নূর উঠে এসে অনির সাথে ওর রুমে চলে এলো। অনি ভ্রু কুচকে জিজ্ঞেস করল, ব্যাপার কি, সবাই আজ আমাদের বাসায়? নূর হেসে একপাশ থেকে অনিকে জড়িয়ে ধরে বলল, ভাইয়ার আর তর সইছে না তোকে নিজের করে পাওয়ার জন্য। মানে কি? মানে ভাইয়া বিকেলে হুট করে আব্বু আম্মুকে জানালো ভাইয়া তোকে বিয়ে করতে চায়। আর আজকেই প্রথমে আব্বু আম্মু ভাইয়াকে বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু ভাইয়া বুঝতে নারাজ। ভাইয়ার কথা হলো, আবার যদি তোদের মাঝে দূরত্ব সৃষ্টি হয় তখন ভাইয়া তোর থেকে আর দূরে থাকতে পারবে না। সব থেকে বড় কথা, যেখানে তোরা দুজন দুজনকে ভালোবাসিস, দুই পরিবার রাজি, সেখানে এত দেরি করে কি হবে? হ্যাঁ, সব শুনে অনি অসহায় চোখে তাকালো নূরের দিকে। ছেলেটা কি পাগল? এভাবে কেউ বিয়ের কথা বলে? একটু লাজ লজ্জা নেই ছেলেটার? নূর অনিকে বলল, তাহলে আমার ভাবি হওয়ার জন্য প্রস্তুত হও। আচ্ছা দোস্ত, এত তাড়াহুড়া করার সত্যিই কোনো দরকার আছে? আমার নিজের বিয়ে নিয়ে কত প্ল্যান ছিল জানিস। তোর ভাইয়ের জন্য দেখছি এই সব কিছু এখন পূরণ হবে না আমার। ইচ্ছে তোমার, পূরণ করার দায়িত্ব আমার। দরজার কাছ থেকে কথাটা বলল উৎসব। অনি পূর্ণ দৃষ্টিতে তাকালো উৎসবের দিকে। অ্যাশ কালার পাঞ্জাবি আর সাদা পাজামা পরেছে উৎসব। পাঞ্জাবির হাতা ফোল্ড করা, কি কিউট লাগছে ছেলেটাকে। উৎসব ভেতরেই ঢুকে বলল, ওভাবে কি দেখছো? অনি হকচকিয়ে দৃষ্টি সরিয়ে নিল। উৎসব মুচকি হাসল। উৎসব আবারও বলল, তোমার বিয়ে নিয়ে যা যা প্ল্যানিং আছে সব পূর্ণ করবো আমি, কিন্তু আপাতত আমার বউ হয়ে আমার ইচ্ছেটা পূরণ করো তুমি, ব্যাস এতটুকুই। টায়রা আর নূর মিলে অনিকে রেডি করিয়ে দিল। বেবি পিঙ্ক কালারের শাড়ি পরানো হয়েছে অনিকে। দুজনে মিলে অনিকে ড্রয়িং রুমে এনে উৎসবের পাশে বসিয়ে দিল। নূর গিয়ে বসে পড়ল রুশানের পাশে। নিহাল আর শান্তর পুরো পরিবার উপস্থিত আছেন এখানে। অতঃপর দুই পরিবারের সম্মতিতেই ঘরোয়াভাবে উৎসব আর অনির বিয়ে সম্পন্ন হয় আজ। অনির ইচ্ছে মতো অনব আর ওর বিয়ের অনুষ্ঠান একসাথে করা হবে। অনি রুমে বসে জোরে জোরে শ্বাস নিচ্ছে। এতক্ষণ যেন দম আটকে বসেছিল সবার সাথে। নূর আর রুশান এসে বসলো অনির দুই পাশে। নূর বলল, তুই তো এখন থেকে আমার ভাবি, রাইট? আচ্ছা তোকে কি বলবো, নাকি নাম ধরে রাখবো? সম্পর্ক তো আমার থেকে বড় হয়ে গেলে এখন কি তুমি বা আপনি করে বলতে হবে তোকে? ভাবছি আমি এসব। অনি চোখ রাঙিয়ে তাকালো নূরের দিকে। নূর বলল, কি ওভাবে তাকাচ্ছিস কেন? অনি দাঁতে দাঁত চেপে বলল, আমি বাঁচি না আমার জ্বালায়, আর তুই আমাকে এর মাঝে আবার জ্বালাতে এসছিস? রুশান অনির মাথায় টোকা মেরে বলল, তোর আবার কি হয়েছে? এমনিতেই উৎসব ভাইয়ের জ্বালানো শেষ ছিল না আমাকে। ওনার মন মতো না চললেই ধমকি ধামকি শুরু করে দিত, অধিকার বোধ দেখাতো প্রখরভাবে। আর এখন এখন তো ওনার বিয়ে করা বউ, আমার কপালে আর কি কি আছে আল্লাহ ভালো জানে। অনির কথায় নূর আর রুশান হাসল। নূর বলল, আমার ভাইয়ের তোর সাথে হুমকি ধামকি করলেও তোর প্রতি ভাইয়ের ভালোবাসা কিন্তু বরাবরের মধ্যে প্রখর। এই কথাটা অস্বীকার করার মতো সাধ্য অনি নেই। উৎসব অনিকে সত্যি সব থেকে বেশি ভালোবাসে। ও নিজেকে ধন্য মনে হয় উৎসবের মতো একটা ভালোবাসার মানুষ পেয়েছে বলে, উৎসবের ভালোবাসা পায় বলে।
উৎসব আর অনির ঘরের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। অনি দুই হাতে ব্যালকনির গ্রিল আঁকড়ে ধরে দাঁড়িয়েছে। উৎসব অনির হাতের উপর হাত রাখতেই অনি চমকে তাকালো উৎসবের হাতের দিকে। উৎসব বলল। এত চুপচাপ কেন আজ? অনির সামনে তাকিয়ে বলল। আপনার সামনে কবেই বা বকবক করেছি আমি উৎসব ভাই? উৎসব রাগী চোখে তাকালো। অনি আমতা আমতা করে বলল। সরি। উৎসব বলল। অনি, হুম? তুমি আমার বিয়ে করে বউ, এটা না এখনো বিশ্বাসই হচ্ছে না আমার। আমারও না। আচ্ছা, এভাবে হুট করে বিয়ের কথা মাথায় এলো কেন? আমাকেও কিছু জানালেন না আপনি। জানি না, ইচ্ছে হলো তোমাকে নিজের করে নেয়ার, তাই আর দেরি করলাম না। অনি কিছু বলল না। উৎসব অনির দিকে ঝুঁকে বলল। আর তাছাড়া এখন আর তোমাকে স্পর্শ করতে কোনো কারণ লাগবে না। সমাজ কি বললো, মানুষ কোন চোখে দেখলো আমাদের, এসবের পরোয়া করতে হবে না। যদিও বা আগেও এসবের পরোয়া করিনি আমি। অনি ভ্রু কুচকে তাকালো। উৎসব মুচকে হেসে সরে দাঁড়ালো। উৎসব আচমকাই প্রশ্ন করল। অনি আমার সাথে আমাদের বাসায় যাবে না আজ? উৎসবের এমন প্রশ্নে অনি থতমত খেয়ে গেল। কি জবাব দেবে ভেবে পেল না। উৎসব আবারও বলল। এখন তো বিয়ে হয়ে গেছে, আমরা একসাথে থাকতেই পারি। আমি কিন্তু তোমাকে সাথে করে নিয়েই যাব, রেখে যাব না আর এই বাসায়। অনির কিছু একটা হলো। দ্রুত অন্যদিকে ফিরে তাকালো। বুকের মধ্যে ঢিপ ঢিপ করছে। দ্রুত শ্বাস নিচ্ছে। নিজেকে সামনে নিয়ে উৎসবের দিকে তাকিয়ে বলল। মাথা ঠিক আছে আপনার? কি সব বলছেন? কি এমন বললাম? আমি শুধু বলেছি আমার বউকে আমি সাথে করে নিয়ে বাসায় যাব, নিজেদের বাসায় যাব। উম, একদম না। ভুলেও এই কথা কাউকে বলতে যাবেন না। একে তো হুট করে বিয়েটা করে ফেলেন, এতেই প্রচুর শখে আছি, আর কোনো শখ নিতে পারবো না আমি। উৎসব অনির কাঁধের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল। কিন্তু আমি যে আমার বউকে ছাড়া আর থাকতে পারবো না। অনি ভ্রু কুচকে তাকালো। বলল। এতদিন তো দিব্যি ছিলেন, যেই আজ বিয়ে হলো অমনি বলছেন বউ ছাড়া থাকতে পারবেন না। উৎসব অনিকে ঘুরিয়ে পেছন থেকে জড়িয়ে ধরল। অতঃপর বলল। জানো না, বিয়ের আগে শত শত বছর বউকে ছাড়া থাকা যায়, বাট বিয়ের পর একদিনও না। অনি নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল। ছাড়ুন তো আমায়, এত সব বোঝার কোনো ইচ্ছে নেই আমার। রাতের দিন আসের উৎসব ওরা চলে গেছে। অনি মায়ের হাতে হাতে সব কিছু গোছগাছ করে নিজের রুমে চলে গেল। উৎসব সাথে করে নিয়ে যেতে চেয়েছিল ওকে, সবাইকে বলতেও চেয়েছিল, কিন্তু অনি রাজি হয়নি। তাই উৎসবও জোর করেনি। এতদিন তো দূরে দূরে থেকেছে, থাকুক না আর কয়েকটা দিন, ক্ষতি কি? আর কটা দিন যাক, ঠিকই কোনো না কোনোভাবে অনিকে নিয়ে যাবে ও বাসায়, মনে মনে ভেবে রেখেছে উৎসব। বিছানায় এসে গায়ে এড়িয়ে দিতেই ঘুমের রাজ্যে তলিয়ে গেল অনি। রাতের খাবারটাও খেয়ে ঘুমায়নি। উৎসব ওরা খাওয়ার সময় বেশ কয়েকবার জোরাজোরি করেছিল, কিন্তু অনি পরে খাবে বলে আর খায়নি। শপিং থেকে ফেরার সময় টায়রা আর অনি দুজনেই রেস্টুরেন্ট থেকে পেট ভর্তি খেয়ে এসেছে, তাই সে সময় ক্ষুধা ছিল না। মাঝরাত্রিরে ঘুম ভেঙে যায় অনি। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেয়াল ঘড়িতে দেখলো 2টা বাজে। পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে এখন, তাই কিচেনে চলে গেল খাবার আনতে। ফ্রোজেন রুটি বের করে ভেজে নিল, আর গরুর গোশত বের করে গরম করে নিল। তারপর খাবার নিয়ে নিজের রুমে চলে গেল। এক টুকরো রুটি মুখে দিয়ে ফোন হাতে নিতেই দেখলো উৎসবের অনেকগুলো মিসড কল। অনির ভয়ে গলা শুকিয়ে এলো। এই ছেলে নির্ঘাত বেশ চড়ে আছে ওর উপর ফোন রিসিভ না করায়। অনি ভাবলো ফোন দেবে, কিন্তু আবার মনে হলো উৎসব হয়তো ঘুমিয়ে আছে, এখন ফোন দিলে ঘুম নষ্ট হবে, তাই টেক্সট করো। সরি, আপনারা যাওয়ার পরেই সব কিছু গোছগাছ করে রুমে এসে ঘুমিয়ে পড়েছিলাম, আর ফোনটাও সাইলেন্ট মোডে ছিল, তাই ফোন রিসিভ করতে পারিনি। অনি টেক্সট করার সাথে সাথে উপাস থেকে উৎসব ফোন করলো। অনি বেশ অবাক হলো, এত রাত হয়েছে এখনো ঘুমায়নি। অনি দ্রুত ফোন রিসিভ করলো। উপাস থেকে উৎসব বলল। এদিকে আমার ঘুম হারাম করে পাশে মহারানী শান্তির ঘুম দিচ্ছিল, তাই না? সরি, আসলে ইটস ওকে। এখনো জেগে কি করছো? ডিনার করছি। আপনি এখনো ঘুমাননি কেন সেটা তো বলুন। বউ পাশে না থাকলে কি ঘুম হয়? এই মাঝরাতে আবার আপনার শুরু হলো বাজে বকা। উৎসব ইনোসেন্ট গলায় বলল। বাজে বকছি কোথায়? বিয়ে করেছি অথচ বউ পাশে নাই, বউয়ের থেকে দূরে আছি, এটা কার ভালো লাগে বলো? এত কথা না বলে ঘুমান তো। আচ্ছা শোনো না, ভালোবাসি বউ। উৎসবের মুখ থেকে ভালোবাসি বউ শুনে মুচকি হাসল অনি। তারপর লাইন কেটে দিল। উৎসবও মুচকি হেসে ঘুমানোর প্রস্তুতি নিল। এবার একটু শান্তিতে ঘুমানো যাবে। অনেক খাওয়া শেষে প্লেট কিচেনে রেখে আবারও শুয়ে পড়ল। এখন ঘুম আসবে না কিছুতেই।
তাই ফোন নিয়ে অ্যাপ দিতে লগ ইন করলো। রিলেশনশিপ স্ট্যাটাস চেঞ্জ করে ম্যারিড দিল, সাথে উৎসবের আইডি অ্যাড করে দিল। মুহূর্তে লাইক কমেন্টসে পোস্ট ভরে যাচ্ছে। অনি এক একজনের রিয়াকশন দেখে মুচকি হাসছে। অনি আর উৎসবের বিয়ের সপ্তাহ 2 পেরিয়েছে। উৎসব অনির পরিবারের সাথেও মিশে গেছে একদম। আর অনি তো উৎসবের পরিবারের সাথে আগে থেকেই বেশ ভাব। দুই পরিবারের বন্ডিংটাও বেশ। রাত জেগে উৎসবের সাথে কথা বলা, মাঝে মাঝে ঘুরতে বের হওয়া, সব মিলিয়ে বেশ ভালোই চলছে সব কিছু। ক্লাস শেষে ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছে অনিদের গ্রুপ। তরি আর শান্ত জয়েন হয়েছে ওদের সাথে। শান্ত মুচকে হেসে অনিকে বলল, ভাবি বলবো নাকি শালিকা বলবো? অনি মৃদু হেসে বলল, যা বলে আপনি খুশি। আচ্ছা, উৎসব ভাইয়ার সামনে ভাবি, আর এমনিতে শালিকা। নূর চট করেই বলল। কেন কেন? শান্ত হেসে বলল, আরে উৎসব ভাইকে একটু সম্মান দেওয়া লাগবে না? সবসময় যদি শালিকা ডাকি তাহলে উৎসব ভাইয়ের মনে হবে না ওনার বউকে ভাবি কেন ডাকছি না? আর অন্যেরও তো একটা ইচ্ছা আছে নাকি? ওরও তো ভাবি ডাক শুনতে ইচ্ছে হবে। রুশান হেসে বলল। কারেক্ট। অনি সবাইকে থামিয়ে বলল, শান্ত ভাই, আপনি নূরকে বিয়ে করে নিজের বাড়ি নিয়ে যাচ্ছেন কবে? শান্ত অসহায় চোখে বলল, আমি তো এখনই যাচ্ছি, তোমার ননদিনী তো চাইছে না আমার কাছে যেতে। নূর চোখ পাকিয়ে তাকালো শান্তর দিকে। শান্ত অনিকে বলল। দেখো কিভাবে তাকাচ্ছে আমার দিকে। অনি এবার নূরের মাথায় গাঁটটা মেরে বলল, কিরে ভাইকে কষ্ট দিচ্ছিস কেন? দাঁড়া, আমি ব্যবস্থা করছি তোকে শান্ত ভাইয়ের কাছে পাঠানোর জন্য। নূর সরু চোখে তাকিয়ে বলল, আমাদের তো এখনো বিয়েই হয়নি, জাস্ট এঙ্গেজমেন্ট হয়েছে। আর তুই তো কাগজে কলমে আমার ভাইয়ের বউ, তাহলে তুই ভাইয়াকে কষ্ট দিচ্ছিস কেন? চলে আসতে পারিস না ভাইয়ার কাছে? অনি আমতা আমতা করে বলল। এখানে ওনাকে টানছিস কেন? কথা হচ্ছে তোদের নিয়ে। এভাবেই একের পর এক আড্ডা হচ্ছে সকলের মাঝে। শান্ত বলল, তো তোমরা আড্ডা দাও, আমি তোমার ফ্রেন্ডকে নিয়ে একটু ঘুরে আসি। অনি সম্মতি জানাতেই শান্ত নূরকে নিয়ে বেরিয়ে পড়ল। কিছুক্ষণ বাদে রুশানও বলল, দোস্ত, তাইলে চল আমরাও যাই। অনেক দিন হয় তরিরে নিয়ে কোথাও যাই না। অনি মুচকি হাসল, বলল, তোরা যা, আমি কেন শুধু শুধু কাবাব মেয়ে হাড্ডি হতে যাব? তরি অনির হাত ধরে বলল। আপুই চলো না, তুমি একা থাকবে নাকি? অনি একগাল হেসে বলল। আমি বাসায় চলে যাব, তোমরা যাও। রুশান বলল, তাহলে চল, আগে তোকে বাসায় পৌঁছে দেই। আরে ইয়ার, আমি যেতে পারবো, তোরা যা। শিওর? অফকোর্স। অনির কথায় রুশান তরিকে নিয়ে চলে গেল। অনিও ক্যান্টিন থেকে বেরিয়ে লাইব্রেরিতে গেল। বই নিয়েছিল পড়ার জন্য, সেগুলোই জমা করবে। আগের বইগুলো জমা করে নতুন একটা বই নিল অনি পড়ার জন্য। ভাবলো বাসায় গিয়ে শুয়ে বসেই কাটাতে হবে, তাই এখানেই বসলো বই পড়ার জন্য। ফোন বেজে উঠল অনি, উৎসবের ফোন। এ সময় ওর ফোন দেখে খানিকটা অবাক হলো অনি। এ সময় উৎসব অফিসে থাকেন, সচরাচর ফোন করে না। অনি রিসিভ করে কানে নিতেই উৎসব বলল, গেটের বাইরে অপেক্ষা করছি, চলে আসো। অনি ব্যাগ কাঁধে নিয়ে বই হাতে নিল। তারপর উৎসবের সাথে কথা বলতে বলতেই বেরিয়ে গেল লাইব্রেরি থেকে। গেটের কাছাকাছি আসতেই ওরাই টান বাজে। অনি পেছন ফিরে দেখতে পেল মাহির ওর হাতে অনির ওড়না পেঁচাচ্ছে। অনি গলার কাছে ওড়না চেপে ধরে রাগী গলায় বলল, কি অসভ্যতামি শুরু করেছেন? সেদিনের মার খেয়েও লজ্জা হয়নি আপনার, না? মাহির অনির সামনে দাঁড়িয়ে বলল, তোমার জন্য উৎসব বারবার আমার গায়ে হাত তুলেছে, ভাবলে কি করে এত সহজে তো আমায় ছেড়ে দেব আমি? কথাটা বলে মাহির আবারও অনির ওড়না ধরে টান লাগালো। অনির সজোরে মাহিরের গালে থাপ্পড় মেরে বলল, কুকুরের লেজ কখনো সোজা হয় না, তেমনি আপনিও ভালো হবে না, এটা আশা করাটাই বোকামো। মাহির অনির হাত চেপে ধরে বলল, তোমার সব তেজ আজ আমি মাটিতে মিশিয়ে দেব। এতক্ষণ লাইনে থেকেই সবটা শুনছিল উৎসব। ফোন কানে নিয়ে এই ক্যাম্পাসে ঢুকে উৎসব প্রথমেই বুঝেছিল কিছু একটা তো গোলমাল হবে, তাই সাথে সাথে গাড়ি পার্ক করে নেমে আসে। মাহির অনিকে টেনে নিয়ে গেটের কাছে যেতেই দেখা হয় উৎসবের সাথে। উৎসব রক্ত চক্ষু নিয়ে তাকিয়ে আছে মাহিরের হাতের দিকে। মাহির ঘাবড়ে গিয়ে হাত ছেড়ে দিল অনি। উৎসব সেদিকে তাকিয়ে বলল,
যেখানে অর্নি সাদায়াত আবরার উৎসবের গার্লফ্রেন্ড থাকা অবস্থায় ওর কিচ্ছু করতে পারিস নাই, সেখানে ও সাদায়াত আবরার উৎসবের বিয়ে করা বউ, তাকে স্পর্শ করার মতো সাহস কিভাবে দেখাস তুই? উৎসবের বউ কথাটা শুনে মাহির চমকাল, কিন্তু সেটা চেহারায় প্রকাশ করলো না। অনির হাত ধরতে গেলেই উৎসব লাথি মারো মাহিরের হাত বরাবর। মাহির ছিটকে খানিকটা দূরে গিয়ে পড়ল। টেনে উৎসবের কাছে যেতে গেলেই মাহিরের বন্ধুরা ওকে টেনে নিয়ে চলে যায় সেখান থেকে। উৎসব আশেপাশে তাকিয়ে বলল, নুরা রোশান কোথায়? অনি জানালো ঘুরতে গেছে ওরা। উৎসব খানিকটা চেঁচিয়ে বলল, নূর তোমাকে একা রেখে যায় কিভাবে? কোনো কাণ্ডজ্ঞান নাই ওর? জানে না মাহির কিভাবে উৎপেতে থাকে তোমার ক্ষতি করার জন্য? আপনি অযথাই রেগে যাচ্ছেন। এখন আমার জন্য কি করা? ওরা নিজেদের মতো সময় কাটাবে না নাকি? ওদের উচিত ছিল আগেই তোমার বাসায় পৌঁছে দেওয়া, নয়তো আমাকে জানালো, আমি এসে নিয়ে যেতাম তোমাকে। রোশান বাসায় পৌঁছে দিতে চেয়েছিল, আমিই বলেছিলাম একা। উৎসবের মেজাজ খারাপ হলো এবার। অনির দুই বাহু চেপে ধরে ঝাঁঝালো কণ্ঠে বলল, এখন সময় মতো যদি আমি না থাকতাম, মাহির যদি নিয়ে যেত তোমায়, ভাবতে পারতো কি হতো আজ? অনি আশেপাশে তাকিয়ে দেখলো অনেকেই কেমন চোখে দেখছে ওদের। অনি সেদিকে পাত্তা না দিয়ে জড়িয়ে ধরে উৎসবকে। উৎসব সরিয়ে দিতে চাইছিল, কিন্তু অর্নি শক্ত করে ধরে রেখেছে। ইনোসেন্ট গলায় বলল, আপনি এসে পড়েছেন তো, আর দেখুন কিছু হয়নি তো আমার। আপনি অযথাই রেগে থাকবেন না প্লিজ। ছাড়ো। আগে বলুন, রেগে থাকবেন না? সবাই দেখছো অনি। দেখুক না, আমার বরকেই তো ধরেছি আমি। আচ্ছা, তাহলে এর থেকে বেশি কিছু করি আমি? চুমু খাই ঠোঁটে? অনি দ্রুত সরে গেল উৎসবের থেকে, বলল, ছি, কি সব বলছেন আপনি? উৎসব অনির দিকে এগোতে এগোতে বলল, কেন, ভুল কি বললাম? আমার বিয়ে করা বউই তো, আমার বউয়ের ঠোঁটেই তো চুমু খাবো। একদম কাছে এগোবেন না, এটা পাবলিক প্লেস। উৎসব বাঁকা হেসে বলল, তাহলে চলো বাসায় যাওয়া যাক, আমার ঘর তার পাবলিক প্লেস না। অসভ্য। এইটুকু বলেই অনি হাঁটা লাগালো গাড়ির দিকে। উৎসব অনির পেছনে যেতে যেতে মুচকি হেসে বলল, তোমারই তো বর। হ্যাঁ, আমার বরকেই বলেছি, আজ তো একটা অসভ্য সে। কথাটা বলে অনি গাড়ির দরজা খুলে ভেতরে গিয়ে বসলো। উৎসব হেসেই ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। উৎসব নিজেদের বাসার সামনে এসে গাড়ি দাঁড় করালো। অনি ভ্রু কুচকে তাকালো উৎসবের দিকে। অনি আমতা আমতা করে বলল, বাসায় কেন? উৎসব বাঁকা হেসে বলল, ভুলে গেলে? একটু আগে না বললাম আমার ঘরটা পাবলিক প্লেস না? অনি চট করেই বলল, বাসায় যাব আমি, আমাকে বাসায় দিয়ে আসুন। উৎসব বাঁকা চোখে তাকিয়ে বলল, ভয় পাচ্ছ কেন? তোমারই তো বর, একটু একটু ছোটে চুমু খেলে তেমন কিচ্ছু হবে না। তাছাড়া আমার তো আরো অনেক কিছুই করার অধিকার আছে, তাই না? বলেই বাঁকা হাসল উৎসব। অনির বুক ধরফর করছে, লোকটা এসব বলছে কেন? অনির এমন ফেস দেখে উৎসব উচ্চস্বরে হেসে উঠল, বলল, রিল্যাক্স অর্নি, তোমার শাশুড়ি মা তোমায় নিতে আসতে বলেছে, তাই বাসা নিয়ে এসেছি, নয়তো অন্য কোনো কোথাও নিয়ে যেতাম। অনি লম্বা একটা শ্বাস ফেলে বলল, অসভ্য একটা, ভয় পাইয়ে দিয়েছিল আমায়। কথাটা বলি অনি গাড়ি থেকে নেমে গেল। উৎসব গাড়ি থেকে নেমে চাবিটা দারোয়ানের হাতে দিয়ে বলল গাড়িটা গ্যারেজে রেখে দিতে। তারপর অনির পেছনে গিয়ে বলল, এখনো নিশ্চিন্ত হওয়ার কিছু হয় নাই বউ, বাসাটা কিন্তু আমারই, আর আমিও কিন্তু এখানেই আছি। অনি কলিং বেল চেপে বলল, আমাকে একা পাবেনই না আপনি। চ্যালেঞ্জ করছো আমায়? অনি উৎসবের দিকে ঘুরে বলল, হ্যাঁ। ওকে, ওয়েট অ্যান্ড সি। অনি অন্যদিকে ঘুরে তাকালো। শায়লা বেগম দরজা খুলে দিতে অনি ওনাকে জড়িয়ে ধরল। শায়লা বেগম বলল, কতদিন হয় আসিস না, এখন তো একটু আধটু আসতে পারিস আমাদের দেখতে, নাকি শাশুড়ি বর কাউকেই দেখতে ইচ্ছে করে না? অনি আর চোখে তাকালো উৎসবের দিকে, তারপর বলল, এই যে আসলাম শাশুমা, এখন তো সব সময় আসবো দেখবা, তখন আবার বলো না কিন্তু এত আসি কেন এই বাসায়। শায়লা বেগম অনির দিকে ভ্রু কুচকে তাকিয়ে বলল, এখন তো তোরও বাসায়, এটা তোর বাসায়, তুই আসবি। আচ্ছা আচ্ছা। শায়লা বেগম অনিকে সোফায় বসিয়ে কিচেনে গেলেন। উৎসব ওপরে নিজের রুমে চলে গেছে। শায়লা বেগম অনির সামনে কয়েক ধরনের স্ন্যাক্স দিয়ে আবারও কিচেনে গেলেন রান্না তোড়জোড় জোগাড় যন্ত্র করতে। উৎসব একেবারে ফ্রেশ হয়ে এসে অনির পাশে বসল। অনি বলল, আমু চিন্তা করবে, এখন যাই বাসায়।
আন্টি জানে তুমি এ বাসায়। অনি ভ্রু কুচকে তাকালো। উৎসব বলল, আম্মু ফোন করে আন্টির থেকে পারমিশন নিয়ে নিয়েছে, সুতরাং তুমি নিশ্চিন্তে থাকতে পারো। নূর বাসায় ফিরেনি এখনো, আর উৎসবের আম্মু অফিসে, তাই বাসায় অনি, উৎসব আর শায়লা বেগমই আছেন। তিনজনে একসাথে লাঞ্চ করে নেয়। উৎসব সোফায় বসে টিভিতে নিউজ দেখছে, আর অনি শায়লা বেগমের সাথে হাতে হাতে সব কিছু গুছিয়ে রাখছে। যদিও বা এতে শায়লা বেগম বেশ কয়েকবার আপত্তি জানিয়েছেন, কিন্তু অনি সেসবে পাত্তা দেয়নি। শায়লা বেগম অনিকে নিয়ে নিজের ঘরের দিকে গেলেই উৎসব বলল, আম্মু, আমার বউকে নিয়ে তোমার ঘরে যাচ্ছ কেন? উৎসবের এমন কথায় অনি বিষম খেল। কি ঠোঁট কাটা ছেড়ে, নিজের মাকে কেউ এভাবে বলে? শায়লা বেগম হেসে বলল, তোমার বউ তোমার কাছে আসেনি, এসেছে আমার কাছে, তাই সে আমার ঘরেই যাবে। সময় হলে ঠিক চলে যাবে তোমার ঘরে, আপাতত একা থাকো। উৎসব অসহায় ফেস করে বলল, বিয়ের পর আব্বু তোমায় ছাড়া থাকছে কখনো? থাকে নাই তো, তাহলে আমি কেন বউ ছাড়া থাকবো? সে সময়ের কথা ছাড়ো, তখন তোমার আব্বু আমায় বিয়ে করে বাসায় নিয়ে এসেছিল, কিন্তু তুমি বড্ড বেশি তাড়াহুড়ো করেছো বলেই তোমাদের শুধু রেজিস্ট্রি করা হয়েছে। তাতে কি, বিয়ে করা বউই তো। লাশ শরম একটুও নেই না? এভাবে মায়ের সামনে বউ বউ করছো? আরে নিজের বউকেই তো চেয়েছি, লজ্জা করবে কেন? তুমি দ্রুত আমার বউকে আমার কাছে এনে দেওয়ার ব্যবস্থা করো। তোমার বউয়ের ইচ্ছে মতো অনুষ্ঠান পরেই হবে, কিন্তু আমার বউকে এখন আমার লাগবে। চুপ ফাজিল ছেলে, লজ্জা করছে না আম্মুকে এসব কথা বলতে? আম্মু, ছেলের কাণ্ডে শায়লা বেগম মুচকি হেসে অনিকে নিয়ে নিজের রুমে চলে গেলেন। অনি এতক্ষণ দম বন্ধ করে দাঁড়িয়েছিল এখানে। ইস, কি বিচ্ছিরি কাণ্ড! এই ছেলেটার মুখে কিছু আটকায় না। এভাবে নিজের মাকে কেউ এসব বলে? শায়লা বেগম ওনাদের বিয়ের অ্যালবাম বের করে অনিকে দেখাচ্ছে, সাথে নূর আর উৎসবের ছোটবেলার ছবিও আছে। শায়লা বেগম তো রাজ্যের গল্প জুড়ে দিয়েছেন। অনেক মনোযোগ সহকারে সেসব গল্প শুনছে। এক পর্যায়ে শায়লা বেগম বলল, জানিস অর্নি, আমার উৎসবটা না তোকে বড্ড ভালোবাসে। অনি ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। শায়লা বেগম আবারও বলল, যেদিন নিহালের সাথে তোর এঙ্গেজমেন্ট হয়েছে, সেদিন নূর বাসায় ফিরে সরাসরি কথাটা উৎসবকে জানাতে পারেনি। নূর জানতো উৎসব জানলে যাচ্ছে তাই কাণ্ড ঘটাবে। নূর কথাটা আমায় জানিয়েছিল, তখনই উৎসব শুনতে পায়। তারপর হনহনিয়ে রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। তারপর কি হয়েছিল শাশুমা? শায়লা বেগম হেসে বলল, ছেলেটা আমার ঘরদোরের নাজেহাল অবস্থা বানিয়েছিল, পুরো বাড়ি ভাঙচুর করেছে। দেখছিস না সব কিছু নতুন আনানো। অনি কি বলবে বুঝতে পারল না। শায়লা বেগম আবারও বলল, উৎসব সেদিন এত পরিমাণে রেগেছিল, ওর আশেপাশে যেতেও ভয় পেয়েছি আমরা। আমার যে ছেলেটা সিগারেট স্পর্শ করতো না, সেই ছেলের ঘরের সামনেও যাওয়া যেত না সিগারেটের গন্ধে। সেদিন সারা রাত একাধারে সিগারেট টেনেছে আর সব কিছু ভাঙচুর করেছে, ঘর থেকেও বের হয়নি। তারপর দিন তুই ভার্সিটি যাওয়ার পর রুশান টেক্সট করে আর অমনি পাগলাটা ছুটে যায় তোর কাছে। অনি বলার মতো কিছু খুঁজে পাচ্ছে না। শায়লা বেগম মৃদু হেসে বললেন, তোদের বিয়ের দিন উৎসব কি করেছে শুনবি? অনি উৎসুক দৃষ্টিতে তাকালো শায়লা বেগমের দিকে। শায়লা বেগম একগাল হেসে বলল, হুট করে বিকেলে বাড়ি ফিরে আমাদের ঘরে আসে উৎসব, সরাসরি জানায় ও তোকে বিয়ে করতে চায়। আর তক্ষুনি আমি আর তোর আঙ্কেল অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু লাভ হয়নি। ও জেদ বেঁধে আমাদের দুজনের পায়ের কাছে বসেছিল। ওর একটাই কথা ছিল, তোকে ওর করে দিতেই হবে। আর সেটা সেদিনই বাচ্চাদের মতো বায়না ধরেছিল তোকে পাওয়ার জন্য। তাই তো ওভাবে কোনো প্রস্তুতি ছাড়াই সেদিন তোদের বিয়েটা হয়ে যায়। অনির এবার বেশ লজ্জা লাগছে, সাথে একরাশ ভালো লাগা কাজ করছে উৎসবের এমন পাগলামির কথা শুনে। শায়লা বেগম অনির হাতের ওপর হাত রেখে বলল, আমার পাগল ছেলেটা আরও একটা আবদার করেছে, এবার সেটা পূর্ণ করার পালা। অনি কথাটা বোঝার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। শায়লা বেগম অনির গালে হাত রেখে বলল, বুঝলি না তো? আচ্ছা থাক, বুঝতে হবে না, বোঝার সময় হলে ঠিক বুঝে যাবি। আমার ছেলেটা তোকে বড্ড বেশি ভালোবাসে রে মা, ওকে কখনো কষ্ট দিস না। অনি শায়লা বেগমকে জড়িয়ে ধরে বলল, চিন্তা করো না শাশুমা, তোমার ছেলেকে কষ্ট পেতে দিব না আমি।
এবার খুব শীঘ্রই আমার ছেলেটার কাছে চলে আয় তো, তাহলেই হবে। আর কোনো কষ্ট পাবে না আমার ছেলে। অনি লাজুক হাসল। মা ছেলে মেয়ে কেউ বাদ যায় না, সবার মুখেই যা আসে অনায়াসে বলে পারে। অনি লজ্জা পেয়ে উঠে গেল। নূর বাসায় ফিরেছে সন্ধ্যার খানিকটা আগে। এসেই শাওরে গিয়েছে। শায়লা বেগম মাগরিবের নামাজ পড়ে কিচেনে এলেন নাস্তা বানানোর জন্য। অনি ও শায়লা বেগমকে হাতে হাতে সাহায্য করেন। নাস্তা বানানোর শেষে হাত ধুয়ে নূরকে ডাকতে যাবে বলে ঠিক করে অনি। নূরের রুমে যাওয়ার সময় উৎসব অনির হাত ধরে টেনে নিজের ঘরে নিয়ে গিয়ে দরজা লক করে দেয়। আচমকা হাতে টান পড়ায় বেশ ঘাবড়ে যায় অনি। সামনে উৎসবকে দেখতে পেয়ে একটা শুকনো ঢোক গেড়ে উৎসব বাঁকা হেসে বলল, চ্যালেঞ্জের কথা মনে আছে? মিসেস। উৎসবের কথায় অনি থতমত খেয়ে গেল। ছেলেটার মতলব একদমই ভালো না। নিজের উপর এখন নিজেরই বেশ রাগ হচ্ছে অনি। কোনো অলুক্ষণে সে সকালে ভার্সিটিতে সবার সামনে জড়িয়ে ধরতে গেল উৎসবকে। এখন তার জন্য বড্ড আফসোস হচ্ছে। উৎসব সোফায় বসে অনিকে ওর কোলে বসালো। দুহাতে অনির কোমর জড়িয়ে ধরে বলল, তো গিভ মি আ কিস। মানে কি? মানে খুব সহজ, চুমু দিতে হবে এখন আমায়। কেন? উৎসব অনির কোমর ধরে অনিকে নিজের আরো কাছে এনে বলল, চ্যালেঞ্জের কথা ভুলে গেছো? আমার যতদূর মনে হয় আপনি উল্লেখ করেননি যে চুমুটা আমাকেই দিতে হবে। উৎসব বাঁকা চোখে তাকিয়ে বলল, আমি এটাও বলিনি যে চুমু আমি দিব। তাহলে তো হলোই। আপনিও চুমু দেওয়ার কথা উল্লেখ করেননি আর আমার কথাও উল্লেখ করেননি, তাহলে আবার চুমু কিসের? উৎসব অনির কোমর খামচে ধরল। শান্ত কণ্ঠে বলল, টপিক চেঞ্জ করার চেষ্টা করলেও কোনো লাভ হবে না বউ। আমার চুমু চাই মানে চাই, আর এখন সেটা তোমাকেই দিতে হবে। অনির বুকের মাঝে ঢিপ ঢিপ করছে। লোকটা বুঝতে পারছে না কেন ওর স্পর্শে অনির ভেতর কাঁপছে। উৎসবের মতো অনিরও যে নিজেকে সামলাতে কষ্ট হচ্ছে। অনি তবুও নিজেকে সামনে নিয়ে বলল, শুনুন না। উৎসব আরো খানিকটা মিশিয়ে নিল অনিকে নিজের সাথে। অনির কপালে কপাল ঠেকিয়ে নেশানো ধরানো কণ্ঠে বলল, আপনি? আর কোনো টুর শব্দটিও করতে পারল না অনি। তার আগে উৎসবকে চুপ করিয়ে দেয়। অনির কোমর শক্ত করে খামচে ধরে অনির ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নেয় উৎসব। অনি হাঁসফাঁস করছে। প্রথম চুমো, প্রথম স্পর্শ সব মিলিয়ে পাগল হয়ে যাচ্ছে অনি। দুহাতে শক্ত করে উৎসবের শার্টের কলার খামচে ধরে আছে অনি। ওভাবে অনিকে কোলে তুলে নিয়ে বিছানার দিকে এগোয় উৎসব। অনিকে বিছানায় শুয়ে দিয়ে অনির ওপর আছোয়া হয় অনির গলায় মুখ গুজে। অনির ঘাড়ে গলায় অজস্র ঠোঁটের স্পর্শ দিতে থাকে উৎসব। অনি এক হাতে বিছানার চাদর খামচে ধরে অন্য হাতে উৎসবের চুল খামচে ধরে। উৎসব এখন নিজের মাঝে নেই একদমই। অনিতে হারিয়ে যেতে চায়। আবারও অনির ঠোঁটজোড়া দখলে নিয়ে নিল উৎসব। এক হাতে অনির ঘাড় ধরে অন্য হাত গড়িয়ে দেয় অনির কামিজে। কামিজ খানিকটা ওপরে ওঠাতেই কিছু একটা ভেবে অনির উপর থেকে সরে বিছানায় চিত হয়ে শুয়ে পড়ে উৎসব। দুজনেই জোরে জোরে শ্বাস নিচ্ছে। অনির বুক ওঠানামা করছে খুব দ্রুত। ঘন ঘন শ্বাস নিচ্ছে। উৎসব আবারও অনির দিকে ঝুঁকে চুমু খেতে থাকে ঠোঁটে। বেশ কিছুক্ষণ বাদে অনিকে ছেড়ে দিয়ে শুয়ে পড়ে। শান্ত গলায় পড়ে, আমার কাছে চলে আসো না অনি, তুমি তো এখন আমারই বিয়ে করা বউ। উৎসবের এমন কথায় অনির কোনো ভাবাবেগ দেখা গেল না। ও আগের মতোই চোখ বন্ধ করে শুয়ে ঘন ঘন শ্বাস নিচ্ছে। উৎসব এবার ইনোসেন্ট গলায় বলল, এই মুহূর্তে নিজেকে বড্ড হেল্পলেস লাগছে জানো। আমার এখন তোমাকে বড্ড প্রয়োজন, ভীষণভাবে প্রয়োজন। তুমি আমার সামনেও আছো, কিন্তু দেখো পুরোপুরি কাছে টানতে পারছি না। মনে হচ্ছে কোথাও একটা বাধা রয়ে গেছে। চলে আসো না আমার কাছে, আমি তোমাকে কাছে পেতে চাই যে। উৎসবের কথাগুলো শুনে অনি চমকে তাকালো উৎসবের দিকে। উৎসব সিলিং ফ্যানের দিকে দৃষ্টি তাক করে আছে। উৎসব আবারও বলল, জানো আমি কখনো ভাবিনি কারোর সাথে ভেবে জড়িয়ে পড়ব, তাকে নিজের করে পাওয়ার জন্য এতটা মরিয়া হয়ে উঠব। আমি তো আপনারই। আমি জানি তুমি আমার, তবুও বেশ দূরত্ব আছে আমাদের মাঝে। আমি তোমাকে পুরোপুরিভাবে কাছে পেতে চাই। এই কথার জবাবে অনি কি বলবে ভেবে পেল না। আজকে উৎসবের স্পর্শ পাওয়ার পর অনির এক মুহূর্তের জন্য মনে হয়েছে উৎসবকে চাই, ওর খুব কাছে চাই। কিন্তু মেয়ে মানুষ তো মুখ ফুটে এসব বলা যায় নাকি। উৎসব আবারও বলল, অর্নি, হুম। আমি আম্মুকে বলবো আন্টির সাথে কথা বলতে।
চমকালো অনি। এই ছেলের কি একদম মাথা টাথা গেছে? নিজের মাকে বলবে এসব? অনি আমতা আমতা করে বলল, কি বলছেন এসব? আম্মু আর শাশুমা কি ভাববে বলুন তো? উৎসবের স্বাভাবিক জবাব। কে কি ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি আমার বউকে আমার কাছে নিয়ে আসবো, এটুকুই জানি। কিন্তু কাল রেডি থাকবা তুমি, কালকেই তোমাকে নিয়ে আসবো আমার কাছে। কথাটা বলে উৎসব উঠে ওয়াশরুমে চলে গেল। অনি আগের রায় শুয়ে শুয়ে উৎসবের কথাগুলো ভাবছে। মিনিট 5 বাদে ফ্রেশ হয়ে বের হয়ে অনিকে উদ্দেশ্য করে বলল, এলোমেলো ভাবে আছো, নিজেকে ঠিক করে ফ্রেশ হয়ে নিচে আসো, বাসা পৌঁছে দিব। কথাটা বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না উৎসব। গট গট করে দরজা খুলে নিচে নেমে গেল। অনি উৎসবের যাওয়ার দিকে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড, তারপর আবার নিজের দিকে তাকালো। সত্যি এলোমেলোভাবে আছে ও। তাই দ্রুত উঠে আগে বিছানা ঠিক করে নিল, তারপর ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। মিনিট 10 বাদে নিচে নামলো অনি। সবাই মিলে একসাথে সন্ধ্যার নাস্তা করলো। তারপর উৎসব অনিকে নিয়ে বেরিয়ে পড়ে ওকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য। শায়লা বেগম আর নূর বেশ কয়েকবার ডিনার করে আসার জন্য বলেছিলেন, কিন্তু অনি রাজি হয়নি। অনিদের বাসার সামনে আসতেই উৎসব গাড়ি থামালো। সে সময়ের পর উৎসব আর এক মুহূর্তের জন্য অনির দিকে তাকায়নি, এমনকি কথাও বলেনি। অনিও চেষ্টা করেনি। অনি গাড়ি থেকে নামতে চায়নি। উৎসব ওর হাত ধরে নিচের দিকে ঘুরিয়ে কপালে চুমু দেয়। অনি গাড়ি থেকে নেমে উৎসবকে বলল, বাসায় চলুন না। পরে একসময় আসবো। আপনি বাসার নিচ থেকে চলে গেলে আম্মু কাল রেডি থেকো, এখন আসছি। কথাটা বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না উৎসব। গাড়ি ঘুরিয়ে চলে গেল। অনিও সেদিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে বাসার ভেতরে ঢুকে পড়ল। বেশ কিছুক্ষণ যাবৎ মিসেস অদিতির সাথে ফোনে কথা বলছেন শায়লা বেগম। নূর আর উৎসবও সেখানেই আছে। দুই ভাই বোন অধীর আগ্রহে তাকিয়ে আছে মায়ের দিকে। শায়লা বেগম কথা শেষ করে ফোন রাখতেই উৎসব আর নূর উৎসুক দৃষ্টিতে তাকালো। শায়লা বেগম মুচকি হেসে বললেন, রাজি হয়েছেন? যাও গিয়ে নিয়ে আসো অর্ণিকে। কথাটা শোনা মাত্রই উৎসবের চোখে মুখে খুশির ঝলক দেখা গেল। নূরও প্রচন্ড খুশি। উৎসব শায়রা বেগমকে জড়িয়ে ধরল, তারপর তারপর বেরিয়ে গেল ঘর থেকে। নূর পেছন থেকে ডেকে বলল, ভাইয়া দাঁড়াও, আমিও যাব। উৎসব পেছন ফিরল না আর নিজের ঘরে যেতে যেতেই বলল, 5 মিনিট সময় দিলাম, এর মাঝে রেডি হতে পারলে পারবি, তত রেখেই চলে যাও। উৎসবের কথা শুনে নূর এক দৌড়ে দিয়ে নিজের ঘরে চলে গেল রেডি হতে। অনিদের ড্রয়িং রুমে বসে আছে উৎসব আর নূর। মিসেস অদিতির সামনে হরেক রকমের নাস্তা দিয়েছেন। বিয়ের পর প্রথম উৎসব এ বাড়িতে এসেছে। যত্ন আত্মীর কোনো ত্রুটি রাখছেন না। ওদিকে অনি ঘরে ঘাপটি মেরে বসে আছে। লোকটা তার মানে নিজের কথাই রাখবে। অনি কিভাবে যাবে উৎসবের সামনে সেটাই ভাবছে, কারণ রাতে বিষয়গুলো এখনো অনির মাথায় ঘোরপাক খাচ্ছে। কথাগুলো ভাবতেই গা শিরশিরি উঠছে। মিসেস অদিতি বেশ কয়েকবার হাঁক ছেড়ে ডাকলেন অনিকে। ড্রয়িং রুমে ওদের পাশে গিয়ে বসতে বলল, কিন্তু অনি বেরি হচ্ছে না। এবার নূরই গেল অনিকে ডাকতে। অনি বিছানার এক কোণে বসেছিল। নূর অনিকে এক পাশ থেকে জড়িয়ে ধরে বলল, কি ব্যাপার ভাবি, তুমি এখানে বসে আছো যে? ওইদিকে আমার ভাইয়া তো তোমার অপেক্ষায় বসে আছে একেবারে। একবার আমার ভাইকে দর্শন দাও। অনি চোখ রাঙিয়ে তাকালো নূরের দিকে। নূর ফিক করে হেসে দিল। অনি বলল, মজা নিচ্ছিস? নূর ইনোসেন্ট গলায় বলল, মজা নিব কেন, সত্যিই তো বললাম। তুই তো আমার ভাবি লাগিস, ভাবিকে ভাবি ডাকবো না? উহুম, আগে যেমন ছিলাম তেমনই থাকবো। ভাইয়ার সামনে তোর নাম ধরে ডাকলে ভাইয়া চটে যাবে। ভাইয়া আমার থেকে কত বড় জানিস? আর সেই ভাইয়ার বউ তুই, সুতরাং তুই সম্পর্কে আমার অনেক বড়। বড় ভাইয়ের বউকে নাম ধরে ডাকি কি করে বল? সে তোর ভাইকে আমি দেখে নেব। নূর বাঁকা হেসে বলল। এখনই দেখা দেখি হয়ে যাচ্ছে। অনি চোখ রাঙালো। নূর অনির কাছে গিয়ে বলল, আচ্ছা দোস্ত, কালকে কিছু হয়েছিল তোদের মাঝে? না মানে দেখলাম ভাইয়া দরজা খুলে হনহনি এই রুম থেকে বেরিয়ে গেল। খানিক বাদে তুইও ভাইয়ের রুম থেকে বের হলি। এরপর দুজনের দিকে একবারের জন্যও তাকাসনি। তোর চোখ মুখেও কেমন লজা লজা ভাব ছিল। আর আজকেই ভাইয়া হুট করি তোকে আমাদের বাড়ি নিয়ে যাওয়ার জন্য জেদ ধরলো কেন বলতো? কাল কি রোমান্স কিছু করেছিলি নাকি? যার জন্য ভাইয়া তোকে ছাড়া আর এক মুহূর্তও থাকতে পারছে না। অনি লজ্জা পেল।
তবুও সেটা মুখে প্রকাশ করল না। কঠিন স্বরে বলল, কি যাতা বলছিস? নূর অনির দিকে আরেকটু চেপে বসে বলল, যাতা না, একদম ঠিক বলছি আমি। আচ্ছা, কিস টিস করেছিল তো অন্তত, তাই না? এই বল না, কিস হয়েছে তোদের মধ্যে? এবার অনি লজ্জা ভাবটা আর লুকিয়ে রাখতে পারে না। গাল দুটো লাল হয়ে গেল মুহূর্তেই। নূর মুচকি হেসে বলল, বাহ, ব্লাশ করছিস, তার মনে নিশ্চয় ভাইয়া কাল। অফজানা ইয়ার। নূর ঠোঁট চেপে হাসল, বলল, আচ্ছা আচ্ছা, হাসবি না আর। তবে আজ রাতে তোদের মাঝে কি কি হয়েছে সেটা বলবি আমায়, নয়তো খবর আছে। অনি ভ্রু কুচকে ফেলল। এই মেয়েটাও না বড্ড ফাজিল হয়েছে, একদম ভাইয়ের মতো। যেমন ভাই তার তেমন বোন তো হবে। কথাটা ভেবে একটা দীর্ঘশ্বাস ছাড়ল অনি। কিচেন থেকে মিসেস অদিতি আবারও ডাকলেন অনিকে। অনি এবার আর বসে না থেকে গুটি গুটি পায়ে বেরিয়ে গেল ঘর থেকে। একেবারে রাতের ডিনার করে অনিদের বাসা থেকে বেরিয়েছে উৎসব। আসার সময় অনি মিসেস অদিতি আর অরবকে জড়িয়ে ধরে সে কি কান্না। নূর বেশ কষ্টে অনিকে বুঝিয়ে শুনিয়ে শান্ত করায়। তারপর সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে ওদের বাসার উদ্দেশ্যে। নূরের ঘরে বসে দুই বান্ধবী মিলে জম্পে সাঁটা দিচ্ছে। ওদিকে উৎসব নিজের ঘরে বসে অপেক্ষা করছে অনির জন্য, কিন্তু অনির আসার কোনো নামগন্ধই নেই। বেশ কয়েকবার অনিকে টেক্সট করে উৎসব, কিন্তু অনি সিন করে রেখে দিয়েছে, কোনো রিপ্লাই অবধি করেনি। এবার বেশ রাগ হলো উৎসবের। ধৈর্যহারা হয়ে পা বাড়ালো নীরের ঘরের দিকে। উৎসবের উপস্থিতিতে অনি আর নূরের আড্ডায় বেঘাত ঘটে। নূর ভ্রু কুচকে জিজ্ঞেস করল, কি চাস? উৎসব চট করে অনিকে কোলে তুলে নিয়ে বলল, বউ চাই। কথাটা বলেই নূরকে কোনো কিছু বলার সুযোগ না দিয়েই নিজের ঘরে চলে এলো উৎসব। অনিকে বিছানায় বসিয়ে দিয়ে দরজা আটকে লাইট অফ করে দিল। তারপর অনির পাশে গিয়ে বসে অনি বলল, আপনি এভাবে নূরের সামনে থেকে কোলে করে নিয়ে এলেন কেন? কি ভাবলো নূর? উৎসব ডোন্ট কেয়ার ভাব দিয়ে বলল, যা ভাবার ভাবুক। তোমাকে এতগুলো টেক্সট করে যে ঘরে আসতে বলছে, আসো নাই কেন? ইচ্ছে হয়নি। তোমার ইচ্ছের উপর ডিপেন্ড করে চলতে হবে আমায়? অনি কিছু বলল না। উৎসব অনিকে টেনে নিজের কাছে এনে বলে, দূরে দূরে কেন থাকতে চাও তুমি? অনি উৎসবের গলা জড়িয়ে ধরে বলল, আমি দূরে দূরে থাকাতে আপনি যে ফেস এক্সপ্রেশন দেন ওটা না আমার খুব ভালো লাগে দেখতে। বলে ইনোসেন্ট হাসি দিল অনি। উৎসব অনির দিকে নিজের নাক ঘেঁষে দিয়ে বলল, কিন্তু আমার এই দূরত্ব একদমই ভাল লাগে না। অনি উৎসবের গাল বেশ জোরে কামড়ে ধরল। উৎসব একটু একটু শব্দ করল না, বরং উপভোগ করলো যেন বিষয়টা। উৎসব আরো শক্ত করে জড়িয়ে ধরল অনিকে। অনি বেশ কিছুক্ষণ উৎসবের গাল কামড়ে ধরে রেখে ছেড়ে দিল। উৎসবের গাল ভর্তি কাট করা চাপদানি, তাই সহজেই কামড়ের দাগটা চোখে পড়বে না। কিন্তু একটু ভালোভাবে লক্ষ্য করলেই বোঝা যাবে দাড়ির নিচে ফর্সা গালে কামড়ের দাগ বসে আছে। অনি কামড় দেওয়ার স্থানে চুমু দিয়ে বলল, দূরত্বই ভালোবাসার প্রখরতা বোঝায়। উৎসব টুক করে অনির ঠোঁটে চুমু খেয়ে অনির ঘাড়ে নাক ঘষে নেশালো কণ্ঠে বলল, কিছু কিছু সময় ভালোবাসার প্রখরতা বুঝতে এই দূরত্ব খোঁজাতে হয়। সকালবেলা ঘুম ভেঙে নিজেকে এলোমেলো অবস্থায় দেখে কাল রাতের কথা মনে পড়ে যায় অনির। ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল। পাশে তাকে উৎসবকে দেখতে না পেয়ে সারা রুমে চোখ বোলালো। কোথাও নেই উৎসব। অনি জামা কাপড় গায়ে জড়িয়ে নেমে দাঁড়ালো বিছানা থেকে। এমন সময় উৎসব ব্যালকনি থেকে রুমে এলো। উৎসবকে দেখে অনি এদিক সেদিক ওড়না খুঁজতে লাগলো। ওড়না না পেয়ে চাদর টেনে ধরে গায়ে জড়িয়ে নেয়। উৎসব মুচকি এসে অনিকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, এভাবে লজ্জা পেয়ে ঢেকে ফেলার কি আছে? উৎসবকে ঠেলে দূরে সরাতে চাইল অনি, কিন্তু পারল না। উৎসব আরো শক্তপোক্তভাবে জড়িয়ে ধরে ঘাট থেকে চুল সরিয়ে শব্দ করে চুমু খেল। তারপর কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, কাল তোমার সবকিছুই আমার হয়ে গেছে। ছি, অসভ্য একটা। আচ্ছা, আগে তো এতদিন অসভ্য বলনি, আজকে বলছো? আজ শুধু মুখে বলাতে অসভ্যের তকমা লাগিয়ে দিচ্ছ। দিস ইজ নট ফেয়ার। শাওয়ারে যাব। উৎসব অনির গায়ে থেকে চাদর সরিয়ে দিয়ে কোলে তুলে নিয়ে বলল, হ্যাঁ তো চলো না, একসাথে নেই। কথাটা বলেই অনির দিকে তাকালে উৎসব। অনি মৃদু হেসে উৎসবের গলা জড়িয়ে ধরল। উৎসব একগাল হেসে অনিকে নিয়ে পা বাড়ালো ওয়াশরুমের দিকে। উৎসব অনি আর নূরকে ভার্সিটির সামনে নামিয়ে দিয়ে অফিসে চলে গেল। দুই
বান্ধবী কথা বলতে বলতে ক্লাসের দিকে এগোচ্ছে। আজ রুশান আসেনি, তাই ওরা দুজনেই আছে। অনি বলল, শান্ত ভাইয়ার সাথে কি ঝগড়া হয়েছে তোর? অনির কথায় নূর দাঁড়িয়ে পড়লো। অনির দিকে ভ্রু কুচকে তাকিয়ে জিজ্ঞেস করো, কেন, শান্ত তোকে কিছু বলেছে? টেক্সট করেছিল আমায়, তুই নাকি ভাইয়া টেক্সটে রিপ্লাই করছিস না, ফোনও ধরছিস না। ধরবো না আর। অনি ভ্রু কুচকে ফেললো নূরের কথা শুনে। জিজ্ঞেস করলো, কেন? শান্তর এক কাজিন ওর একটা পিক নিজের আইডিতে আপলোড করে ক্যাপশন দিয়েছে, আজ তো একটা ভালোবাসা। হ্যাঁ তো তো মানে এখন ঈশা আপু যদি ভাইয়ের ছবি আপলোড করে এমন একটা ক্যাপশন দিত, তোর রাগ হতো না? আমারও হয়েছে। আমি শান্তকে বলেছি পিক ডিলিট করে দেওয়ার জন্য বলতে, কিন্তু শান্ত আমার কথা পাত্তা দিল না। উল্টো একগাল হেসে বলল, ওকে সিরিয়াসলি নেওয়ার কিচ্ছু নেই। আমাদের কাজিন মহলে এরকম সবার সাথে মজা করে। তাহলে আর কি, ভাইয়া তো বললেই মজা করেছে। আমার জিনিস নিয়ে আমি কাউকে মজা করতে দিব না। শান্ত একান্তই আমার, সেখানে ওকে নিয়ে ওর কাজিন এরকম কিছু আপলোড করবে কেন? বুঝলাম, এই নিয়ে রাগের বসে ফোন ধরছিস না তুই, রাইট? নূর কিছু বলল না। অনিও আরও কিছু জানতে চাইল না। আচমকাই নূরের হাতে টান পড়তেই পাশে তাকায় নূর। দেখলো শান্ত নূরের হাত ধরে আছে। নূর ছাড়া পাওয়ার চেষ্টা চালাচ্ছে। শান্ত শক্ত করে নূরের হাত চেপে ধরে অনিকে বলল, উৎসব ভাইয়ের বউ ভাবি, তুমি একটু এখানটায় দাঁড়িয়ে দেখো তো, এদিকটায় যাতে কেউ না আসে। অনি মুচকি হেসে সম্মতি জানাতেই শান্ত নূরকে টেনে নিয়ে পাশের ক্লাসে ঢুকে পড়ল। নূরের এক হাত দেয়ালের সাথে চেপে ধরে ওর মুখোমুখি দাঁড়িয়ে আছে শান্ত। নূর তখনও মোস্টামুষ্টি করছে। রাগি চোখে তাকিয়ে বলল, ছাড়ো আমায়, এখানে নিয়ে এসেছো কেন? তার আগে বলো, আমার ফোনটা ধরছো না কেন? নূর অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, ইচ্ছে হয়নি তাই। শান্ত আরো শক্তভাবে নূরের হাত চেপে ধরে বলল, আমারও ইচ্ছে করছে না তোমায় ছাড়তে। যতক্ষণ না আমার ইচ্ছে হবে আমি তোমাকে ছাড়বো না। আমি কিন্তু চিৎকার করব। কারো চিৎকার? তাহলে তো খুব ভালোই হয়। কারো চিৎকার? তাহলে তো ভালোই হয়। খুব তাড়াতাড়ি আমাদের বিয়েটা হয়ে যাবে, তোমাকে কাছে পেয়ে যাব আমি। নূর কিছু বলল না। শান্ত বলল, ছবি ডিলিট করে দিয়েছো তো, তারপরও রেগে থাকবে? তোমার ছবি আপলোড করবে কেন ওই মেয়ে? কাজিন হয়তো। সে যাই হোক, তোমার দিকে কেউ অন্য নজরে তাকাতে পারবে না। তাহলে তার চোখ খুলে লুডো খেলবো আমি, বলে দিলাম। এটা তোমার ওই কাজিনকে বলে দিও। অনেক ভালোবাসো আমায়, তাই না? নূর কিছু না বলে অন্যদিকে মুখ ঘোরালো। চোখে জল ভরে উঠেছে। শান্ত বলল, ও হাফ বউ, শোনো না। শান্তর মুখে হাফ বউ নাম শুনে ভ্রু কুচকে তাকালো নূর। বলল, হাফ বউ কি? শান্ত একগাল হেসে বলল, আমাদের তো শুধু এঙ্গেজমেন্ট হয়েছে, পুরোপুরি বিয়ে হয়নি। সেভাবে দেখতে গেলে তো তুমি আমার হাফ বউ, তাই না? শান্তর এমন কথায় নূর হেসে উঠল। নূরের হাসি মাখা মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল শান্ত। নূরের হাসি মুখটা দেখতে বেশ লাগছে ওর কাছে। কেমন অন্যরকম একটা ঘোরে চলে যাচ্ছে। ঘোরের মাঝে আচমকা নূরের ঠোঁটজোড়া দখলে নিয়ে নিল শান্ত। নূর ভ্যাবাচাকা খেয়ে তাকিয়ে আছে শান্তর দিকে। শান্ত তখন নিজ কাজে ব্যস্ত। মিনিট দুয়েক বাদে নূর কামড়ে দেয় শান্ত ঠোঁটে। ব্যথা পেয়ে নূরকে ছেড়ে দূরে সরে দাঁড়ায় শান্ত। নূর মুচকি হেসে বেরিয়ে যায় ক্লাস থেকে। ওদিকে নূরের যাওয়ার দিকে তাকিয়ে মাথা চুলকে মুচকি হাসে শান্ত। রুশান, অর্নি, নূর তিনজনে ক্যাম্পাসের বট গাছ তলায় বসে আছে। রুশান অর্নির কাঁধে মাথা রেখে বসে আছে। ওর চোখ মুখে অসহায়তার ছাপ। আর এদিকে অর্নি ডান হাতের আঙ্গুল কামড়াচ্ছে আর কিছু ভেবে চলছে। অন্যদিকে নূরও এক ধানে বসে কিছু একটা ভাবছে। হঠাৎ অর্নি জোরে চিৎকার দিয়ে বলল। নূর আর রুশান উৎসুক দৃষ্টিতে তাকালো অর্নির দিকে। নূর অর্নির দিকে ঘুরে বলল, কি আইডিয়া পেয়েছিস? দ্রুত বল, আমাদের হাতে আজকের দিনটাই আছে সময়। রুশান কাঁদো কাঁদো চোখে তাকিয়ে বলল, দোস্ত, আমি তৈরিকে সত্যিই হারিয়ে ফেলবো, তাই না? নূর রুশানের মাথায় গাঁটটা মেরে বলল, একদম নেগেটিভ ভাববি না, বলে দিলাম।
তোর তরি তরি থাকবে। হ্যাঁ, আমরা আছি কি করতে? তোরই তোরই হবে। আর সেটা যে করেই হোক আমরা সম্ভব করব। অনেক খুব সিরিয়াস ভঙ্গিতে বলল কথাটা। রুশান একটু হলেও আশার আলো দেখতে পেল। ও জানে এই দুই বন্ধু থাকতে আর কোনো চিন্তা নেই। ওরা ওদের সর্বস্ব দিয়ে চেষ্টা করবে তরিকে ওর লাইফে এনে দেওয়ার জন্য। অনি বলল। বিয়ের আসর থেকে করে ভাগিয়ে নিয়ে আসবো আমরা। অনির কথায় নূর হাসল এবং বলল, জোস আইডিয়া দোস। বিয়ের আসর থেকে কোণে ভাগানোর এক্সপিরিয়েন্সটা হয়ে যাবে রোশন আর তরিকে মিল করার সুবাদে। অনি চিন্তিত গলায় বলল। তোরে কি রাজি হবে? এই কথাটা ভেবে নূরও খানিকটা চিন্তিত হলো। রুশানকে বলল, তরিকে ফোন কর এক্ষুনি, আর আমাদের প্ল্যানের কথাটা জানা ওকে। রুশান তৎক্ষণাৎ ফোন করে তরিকে জানালো সব। তরি রাজি আছে বিয়ের আসর ছেড়ে চলে আসতে। তরির বাবা বেঁচে নেই, মায়ের জন্য অন্য জায়গায় বিয়ে হয়েছে। সেই থেকে মামা মামির সংসারেই বড় হচ্ছে তরি। নানা অবহেলা, কটাক্ষ, কথা, অত্যাচার সহ্য করেও পড়েছিল এতদিন মামার বাড়িতে। কারণ তরি যে আর যাওয়ার মতো কোনো জায়গা ছিল না। নিজের টিউশনের টাকায় নিজের খরচ বহন করেছে। এখন ওর থেকে বয়সে অনেক বড় এক পাত্র জোগাড় করে তার সাথেই তরির বিয়ের বন্দোবস্ত করছে ওর মামা মামি। তরি এই বিয়েতে রাজি না, তাই ওর মামি বেশ মারধরও করেছে ওকে। বাসা থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছে। আজ সন্ধ্যায় তরির হলুদ। ঘরোয়াভাবে কোনোভাবে বিয়েটা সারতে চায় তরির মামা মামি। এসব কিছু ভেবে তপ্ত শ্বাস ফেলল রুশান। অনি রুশানের কাঁধে হাত রেখে বলল, চিন্তা করিস না, এখন যা হবে সব ঠিকঠাকই হবে। অনির কথায় নূর সায় দিয়ে বলল, আমরা থাকতে তোদের আলাদা হতে দিব না দোস। রুশান চাপটে ধরল দুই বন্ধুকে, বলল, এজন্যই তো তোদের এত ভালোবাসি। তোরা এভাবেই সবসময় আমার সাথে থাকিস দোস্ত। রুশানের কথায় অনি আর নূর মুচকি হেসে ওর পিঠে হাত রাখলো। তারপরে দুজনে একসাথেই বলল, অবশ্যই থাকবো। দুনিয়া এফোর ওফর হয়ে গেলেও আমাদের বন্ধুত্বের চুল পরিমাণ দূরত্ব আসবে না। আমরা অলওয়েজ একসাথে থাকবো। অনি আর নূর রেডি হয়েছে তরিদের বাসায় যাওয়ার জন্য। এমন সময় শায়লা বেগম আসলেন সেখানে। দুজনকে রেডি হতে দেখে ভ্রু কুচকে জিজ্ঞেস করো, তোরা কোথাও বেরোচ্ছিস নাকি? আম্মু, একটু দরকার ছিল। নূরের কথায় শায়লা বেগম অনির দিকে তাকালো, জিজ্ঞেস করলো, উৎসব জানে? ওকে বলে বের হচ্ছিস তো? অনি অসহায় চোখে তাকালো। শায়লা বেগম বললেন, তার মানে জানে না? যেখানেই যাচ্ছিস উৎসবের থেকে পারমিশন নিয়ে যা, নয়তো পরে জানতে পারলে প্রচণ্ড ক্ষেপে যাবে। অনি শায়লা বেগমকে জড়িয়ে ধরে বলল, শাশুমা, একটা থাপ্পড় মারবো ফাজিল মেয়ে। শাশুমা কি? অনি হাসলো, হেসে বলল, আচ্ছা মা, তুমি তোমার ছেলেকে একটু ম্যানেজ করে নিও প্লিজ। শায়লা বেগম অনির থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বললেন, না বাপু, আমি ওসবে নেই। আমার কথা সে মানবে না। এখন তুই যদি না জানিয়ে যেতে চাস তো যাবি, পরে বাড়ি ফিরে তোর বরকে তুই সামলাবি। তখন তোদের মাঝে একদম ডাকবি না আমাকে। অনি কাঁদো কাঁদো চোখে তাকালো শায়লা বেগমের দিকে। নূর বলল, ভাইয়াকে ফোন দিয়ে বল। তোর ভাইয়া যদি আসল কারণ জানে জীবনেও বের হতে দিবে না বাসা থেকে। অনির কথা শায়লা বেগম ভ্রু কুচকে তাকালো ওদের দিকে। সন্দিহান গলায় প্রশ্ন করলো, এই সত্যি করে বল তো কোথায় যাচ্ছিস? নিশ্চয়ই কোনো উল্টাপাল্টা কাজে যাচ্ছিস, নয়তো উৎসবকে জানালে ও যেতে দিবে না কেন? কাজটা ভালোভাবে মিটে গেলে বাসায় এসে বলবো। কথাটা শায়লা বেগমকে বলল নূর। তারপর অনির দিকে তাকিয়ে বলল, ভাইয়াকে ফোন কর। অনি ফোন করলো উৎসবকে। কয়েকবার রিং হতেই ফোন রিসিভ করে উৎসব বাঁকা হেসে বলল, আজ আকাশের সূর্য কোন দিক থেকে উঠেছে? আমার বউ নিজে আমাকে ফোন করেছে। একটা দরকার ছিল। হ্যাঁ বলো। আমি আর নূর একটু বের হচ্ছি। ভ্রু কুচকে ফেলল উৎসব। গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, কোথায় যাবে? আসলে একটু দরকার ছিল। তোতলাচ্ছ কেন? যা জিজ্ঞেস করেছি স্পষ্টভাবে বলো। অনেক কিছু বললো না। নূর ফোন দিয়ে লাউডে দিল। তারপর বলল, ভাইয়া, আমরা একটু শপিংয়ে যাব। তো এই কথাটা বলতে তোর বান্ধবী এত তোতলাইতেছে কেন? কাল ফ্রি আছে, আমি নিয়ে যাবো। নূর মৃদু চিৎকার করে বলল, না, আমাদের আজই দরকার। ভ্রু কুচকালো উৎসব। হাত ঘড়িতে সময় দেখে বলল, সন্ধ্যার পর আমি বাসায় আসছি, তারপর নিয়ে যাবো।
নূর ভাবলো কিছু সেকেন্ড, তারপর চট করেই বলল, রোশন যাবে আমাদের সাথে, ওই শপিং করবে, তাই আমাদের নিয়ে যাবে সাথে চুজ করার জন্য। সত্যি বলছিস তো? হ্যাঁ একদম। আচ্ছা তাহলে যা, সাবধানে চলাফেরা করিস আর তাড়াতাড়ি বাসায় ফিরবি।